নমস্কার, আপনারা দেখছেন শ্রী রিপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আপনাদেরকে শ্রী রিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি সায়নী শাস্ত্রী, বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আর আমি শ্রী রিপন অ্যাস্ট্রোলজার, বিগত 26 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। চলুন একটা হাত বিচার করি, একটা হাত বিচার করে। আর আমাদের যেভাবে ভিডিও করছি এরকম আমাদের একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে SR অ্যাস্ট্রোলজি চ্যানেল, আর একটা আছে শ্রী রিপন অ্যাস্ট্রোলজার 2 চ্যানেল। চলুন ভিডিওটা আমরা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে সবার আগে বলে দিই যে হাতের যে গঠন সেটা কিন্তু দেখতে হয়। আপনারা যারা হাত পাঠাচ্ছেন এরকম ধরনের হাত, এইভাবে হাত পাঠাবেন। তো আজকে একটি জাতিকার হাত নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যেটা দেখবো, জাতিকার জন্ম, জাতিকার 1976 জন্ম। হাতের আঙুলগুলি এবং হাতের করতল এগুলো দেখাটা খুব ইম্পর্টেন্ট। তো সবার আগে যেটা চোখে পড়ছে, দেখুন আয়ু রেখা কিন্তু এখানে এসে কিন্তু থেমে গেছে। আয়ুরেখা ভাঙাও আছে। আয়ুরেখা আমি যদি জুম করি তাহলে দেখতে পাবেন। দেখুন আয়ুরেখা জাতিকার ভেঙে আছে। এই যে যেখানে যেখানে ভাঙা হয়ে আছে, এই বয়স সীমাতে জাতিকার কিন্তু রোগ ভোগ শরীরে বা রোগগ্রস্ত শরীর হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু হয়ে থাকে। তাহলে এরকম শরীর হলে কি হবে, এরকম স্বাস্থ্য থাকলে কি হবে? অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হবে। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ না করলে এটা ঠিক হবে না। অনেকে এটার জন্য রক্তপ্রবাল পড়েন, অনেকেই পলা পড়েন। পলা মানে হচ্ছে প্লাস্টিক, আর রক্তপ্রবাল মানে হচ্ছে স্টোন, ঠিক আছে? রক্তপ্রবাল সেটা জাপানি পড়লে ভালো হয়, ইটালিয়ান সেরকম পড়ে আর ঠিক হবে না। জাপানি প্রবালও হয়। তাছাড়া আপনারা আরেকটা পড়তে পারেন অক্স ব্লাড বলে, যে রক্ত প্রবালটা, সেটা একদম পোড়া লাল কালারে, বা বাংলাতে বলা হয় অক্স ব্লাড, বাংলায় বলা হয় হচ্ছে ষাঁড়ের রক্তের মতন ডিপ কালারের, মেরুন ডিপ কালারের হয়ে থাকে। একদম অক্স ব্লাড বলে পাওয়া যায় প্রোডাক্টটা। চলুন আমরা আলোচনা করব। হাতের প্রথম কথা হচ্ছে, দেখব যে অন্যান্য জায়গায় রাহু কিন্তু খুব অ্যাক্টিভ, খুব পরিবারকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে খুব চিন্তিত, ভীষণ টেনশন করেন পরিবারকে নিয়ে আপনি। তাছাড়া রাহু রেখা আপনার দেখতেই পাচ্ছেন আয়ুরেখাকে যেভাবে ছেদ করেছে, এইভাবে কিন্তু বারবার শরীরের মধ্যে ভোগান্তি বা অসুস্থ থাকা বা শরীরে এমন একটা রোগের বাসা বেঁধে যাওয়া যেটা কখনোই সারার নয়, এরকম সম্ভাবনা। তাই মহামৃত্যুঞ্জয় কবচটা করাবেন, সেটা করলে আপনার ঠিক হবে। আপনার জন্মকুষ্ঠ বিচার করব। তাছাড়া আমরা দেখব সাপোর্টিং রেখা, এখান থেকে দেখি সেটা কিন্তু আছে, এটা কিন্তু থাকলে এটা তো ভাগ্য রেখা। এটা ভাগ্য রেখা, এটা সাপোর্টিং রেখা নয়। সাপোর্টিং রেখা অনেক সময় থাকে, তবে সাপোর্টিং রেখা আপনার মুছে গেছে। হ্যাঁ, এটাকে মার্শাল রেখা বলা হয়। ভাগ্য রেখা আপনার এতদূর পর্যন্ত উঠেছে, দিয়ে এখানেই থেমে গেছে। মস্তিষ্ক রেখা যেটা দেখতে পাচ্ছি সেটা একদমই ছোট মস্তিষ্ক রেখা, বাবা ভেঙে আবার সাইড দিয়ে বেরিয়েছে। যখন এরকম মস্তিষ্ক রেখা ভেঙে যায়, একটা সময় কি হয়, সেই বয়সে গিয়ে মানে ব্রেন ঠিকঠাকভাবে হয়তো বুদ্ধি কাজ করে না, বারবার বোকামি শিকার বা ভুল লোকের পাল্লায় পড়ে বারবার নিজেকে ঠকে যাওয়া, এগুলো কিন্তু বোঝাচ্ছে। হৃদয় রেখা আপনার যেটা দেখতে পাচ্ছি, হৃদয় রেখা এইভাবে জব চিহ্ন হয়ে আছে, দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এখানে জব চিহ্ন হয়ে এদিকে শনির রাড়াড়ি রেখার দিকে চলে গেছে। শনির এখানটাতে শনিতে কনভার্ট করেছে। মন ভালো থাকে না, এছাড়া ছোটোখাটো কাজ করতে গিয়েও বাধা। আর আপনি ভীষণ ভালো মনের মানুষ, সেটা দেখেই বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা যখন এইভাবে শাখা হয়ে যায়, তখন অত্যাধিক ভালো মনের মানুষ হয়ে থাকেন আপনি। এটা সমস্যা। বেশি ভালো মানুষই বললে এই বর্তমান পৃথিবীতে ঠিক থাকা যায় না। অত্যাধিক ভালো মানুষ, আর খুব মুখের উপরে মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসেন। মানে আপনি পিছনে লোকের নিন্দা করা, এগুলো একদম পছন্দ করেন না। যেটা হবে সামনাসামনি বলেন। আপনার দাম্পত্য জীবন ঠিকই ছিল, এটা নিয়ে আমরা কোনো কথা বিতর্ক করবো না, বা এই জায়গাটা আমাদের কিছু নেই। তবে আমাদের এই জায়গাটা যেটা হচ্ছে সন্তান ভাগ্য, সেটাও ভালো হবে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, সেটাও হয়তো ভালোই হবে। আমরা অন্য হাতগুলো বদলে দেখবো, যাতে যে আয়ুরেখা দেখতে পাচ্ছ কিভাবে আয়ুরেখা এই হাতটাতে খুব সুন্দর বোঝা যাচ্ছে যে আয়ুরেখা এই যে ভেঙে গেছে। আয়ুরেখা ভেঙে আপনি মহামৃত্যুঞ্জয় কবচটা একটু মাস্ট করাবেন, মাস্ট করাবেন, ঠিক আছে? আর আপনি ভালো করে দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন রাহু রেখা, দেখতে পাচ্ছেন এইভাবে কিভাবে হৃদয় রেখাকে ছেদ করছে, আয়ু রেখাকে এখানে এইভাবে ছেদ করছে একাধিক ভাবে। মানে মন মানসিকতা, দাম্পত্য জীবনের একটা প্রবলেম ইন্ডিকেট করে, বা মন ভালো থাকে না, কাছের মানুষ থেকে বারবার আপনাকে প্রতারণার শিকার হতে হয়। আপনার হাতের উপরিভাগ, সেখানে দেখব হাতে কিন্তু প্রচুর শিরা দেখা যাচ্ছে। নার্ভের সমস্যাদের হাতে অত্যাধিক নীল শিরা দেখা যায়, ফর্সা মানুষের সাথে দেখা যায়, ঠিক আছে? এটা বাম হাতে বিবাহ রেখা, দুটো ম্যারেজ লাইন দেখাচ্ছিল। এটা নিয়ে কথা বলা ঠিক হবে না, এটা পার্সোনাল একটা সেন্সিটিভ টপিক, তাই আপনি ফোন করে জেনে নেবেন, ঠিক আছে? দেখুন, আপনার জন্মছক নিয়ে আলোচনা করব। আপনার হচ্ছে বৃশ্চিক রাশি আর ধনু লগ্ন, ঠিক আছে? বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। লগ্ন থেকে যদি দেখি, লগ্ন থেকে দ্বিতীয় স্থানে রবি বুধ বসে আছে।
বুধাদিত্য যোগ আছে, তবে বুধ এখানে দগ্ধ বগ্নি দুটোই হয়ে গেছে, তাই বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় মাঝে মাঝে বুদ্ধি ঠিকঠাকভাবে কাজ করে না। 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, পঞ্চমে কিন্তু আপনার কেতু বসে আছে। পঞ্চম ঘরটা আমরা সন্তানের ঘর হিসেবে বিচার করে থাকি। পঞ্চম ঘরে কেতু থাকলে কিন্তু একটা সন্তানের তরফ থেকে একটা গুপ্ত শত্রুতা, বা সন্তানের তরফ থেকে না, মানে সন্তান রিলেটেড সন্তানের উপরে অনেক অনেক প্রবলেম থাকে কিন্তু পঞ্চম ঘরে মানে সন্তানকে নিয়ে বেশি চিন্তিত হয়ে থাকবেন। পঞ্চম আমরা দেখব ষষ্ঠ, 6 7 8 অষ্টমে শনি আছে, তাহলে অষ্টমে শনি এটাও কিন্তু অবশ্যই খারাপ দিক। অষ্টমে শনি থাকাটা ভালো নয়। নবম, দশম, একাদশ, রাহু ইনকামের ঘরে রাহু আছে। আপনার ব্যবসা কেমন চলবে এটা প্রশ্ন করেছিলেন। আপনার ব্যবসা বা আপনার স্বামীর ব্যবসা সেটা কিন্তু ভালোই থাকবে, খারাপ হবে না, কারণ রাহু আছে। আচমকা আসবে ব্যবসা, দারুণ কদিন ভালো চলবে, আবার খারাপ হবে, এরকম উত্থান আপ ডাউন ব্যবসার মধ্যে কিন্তু হতে থাকবে। এটা কিন্তু একটা নেগেটিভ দিক। তবু আমরা দশার বিচার করব। বর্তমানে চন্দ্রের দশা চলছে, চন্দ্র দশা আপনার ভালো যাবে না। 21/12/2020 ঢুকেছে, 21/12/2030 পর্যন্ত 10 বছরই চন্দ্রের দশা। এই টাইমটাতে মনটা চঞ্চল, অস্থির, মানে ভালো লাগবে না, অনেক সময় বাড়িতে থাকতে ভালো লাগবে না, মনে যেন কোথাও বাইরে যায়, এরকম মানসিকতা কাজ করবে। চন্দ্রের সাথে বৃহস্পতি চলছে আপনার, বৃহস্পতি গজকে চলছে। এটা এই সময় মেয়ের বিয়েটা সেরে ফেলুন। হ্যাঁ, এটা আপনার জীবনের সবচেয়ে ভালো সময়, গোল্ডেন টাইম, মানে চন্দ্রের দশাতে এই ফেজে 30-এর মধ্যে সব থেকে ভালো টাইম এটাই। তাই যদি মেয়ের বিয়ে বা কিছু মানে শুভ কোনো কাজ, বাড়িতে যদি কোনো শুভ কোনো অনুষ্ঠান বা কাজ করতে চাইছেন, অবশ্যই এই টাইমের মধ্যে সেরে ফেলতে পারেন। এটা খুব ভালো, আপনার জীবনে ভালো সময়। ঠিক আছে, আমরা জীবন সাথী কুণ্ডলী বিচার করব। জীবন সাথী কুণ্ডলীতে যদি দেখি, সিংহ লগ্ন দাঁড়াচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর ঘরে কিন্তু আপনার মাঙ্গলিকটা দেখাচ্ছে। জীবনসাথী কুণ্ডলীতে 12 নম্বর মানে হচ্ছে আপনার জীবনসাথী। ঠিক আছে, আপনার জীবনসাথীর সাথে কেমন বন্ডিং আপনার জীবনসাথী। দেখুন, 12 নম্বর ঘরটাকে সুখ শান্তির ঘর বলা হয়, বা অনেক সময় আমরা এটাকে বলি স্টেটাস, মানে একটু লাইফস্টাইলের ঘর বলে থাকি। তবে সেখানে কিন্তু আপনার একটু সমস্যা, ডিস্টার্ব আছে। আপনার জীবন সঙ্গীর সাথে কিন্তু একটু প্রবলেম আপনার এখানে দেখাচ্ছে। ওকে, সেটা পরে ঠিক করে নেবেন। সেনসিটিভ টপিক যেহেতু, আপনি তো আপনার জামাইয়ের মাধ্যমে যদি পাঠিয়েছেন, তো আপনি আমাকে ফোন করবেন, ডাইরেক্ট আপনি ফোন করে নেবেন, তাহলে আপনি যে আপনার যে অনেক কথাবার্তাগুলো সেগুলো আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। ঠিক আছে, আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এইখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ফোনপে, গুগল পে আছে। আপনারা যারা পেমেন্ট করে নিজেদের ভাগ্য জানতে চাচ্ছেন, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ফোন করলে ফোন ধরা হয়। আর যারা বিদেশ থেকে দেখছেন, মানে বাংলাদেশ থেকে দেখছেন, তারা এই নাম্বারে +1 লাগাবেন সবার আগে, নাম্বারের আগে 91, 91 লাগিয়ে ফোন করবেন। আর বিকাশেরও ব্যবস্থা আছে, ইন্ডিয়ার কোড +91। এটা ইন্ডিয়ার কোড, এটা না করলে ফোন আসে না। আমরা অনেক কিছু দেখলাম, তবে আমরা যে মেইন প্রবলেম সেটা হচ্ছে জাতিকার যে মেইন আপনার প্রবলেম, আমি বলবো আয়ুরেখার প্রতিকারটা অবশ্যই করবেন। এটার জন্য অনেকে পড়ে। আপনার বৃহস্পতি যথেষ্ট ভালো আছে, বৃহস্পতির প্রতিকার যে খুব লাগবে তা নয়। জাতিকা পিত পোখরাজ আর পলা পড়ে আছেন। হ্যাঁ, পলা পড়লে হবে না, রক্ত প্রবাল পড়তে হবে। আপনি দেখিয়েছেন, আমি হয়তো পাথরগুলো দেখবো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু পলাটার যে কালার হওয়া উচিত অক্স ব্লাড সেটা নয়। ঠিক আছে, একটা ক্যাটসাইও আছে আপনার হাতে, দেখতে পাচ্ছি। একটা টোপাজ পড়ে রয়েছেন, এটা পোখরাজ না টোপাজ, যাই হোক টোপাজ বলে মনে হচ্ছে, সেটা পরে আমরা দেখে নেব। এখন কথা হলো যে আপনার যে প্রতিকার সেটা কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচটা করাবেন। এছাড়াও আপনার যে প্রবলেম আছে গুপ্ত শত্রু এই জায়গাটা কেতুর ক্ষেত্রে ভালো নেই। পঞ্চম স্থানে, তাছাড়া বললাম না পঞ্চম স্থানে কেতু আছে, গুপ্ত শত্রু। আপনি একটা বগলামুখী কবচ করাবেন। আপনার প্রচুর শত্রু, ব্যবসাতেও আপনাদের উন্নতি হচ্ছে না, ব্যবসা থেকেও নানান রকম প্রবলেম হচ্ছে। আপনার দুটো প্রতিকার করাতে পারেন। এর অল্টারনেট অনেক কিছু আছে, সেটাও বলে দেবো আমি। ঠিক আছে, এগুলো কি করা যেতে পারে, গুপ্ত শত্রু এটাও করাতে পারেন আপনি। তবে আয়ুরেখার মাস্ট প্রতিকার করবেন। মহামৃত্যুঞ্জয় কবচ সামান্য কিছু খরচা করে আমরা কুরিয়ারের মাধ্যমে বা একদম ঘরে বসে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন আমাদের কাছে অর্ডার করাতে পারেন, বাইরে থেকেও করাতে পারেন। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তবে আমি বলবো যে ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারাই কিন্তু এগুলো অবশ্যই করিয়ে নেবেন। আর হৃদয় রেখা প্রচন্ড ফ্যাটি মোটা, আপনার কিন্তু ভবিষ্যতে হার্টের সমস্যা, মানে হৃদরোগের সমস্যা বাড়বে। তাছাড়া চোখের সমস্যা ওনার থাকতে পারে। চোখের সমস্যা, এটাও ঠিক নেই। চোখের সমস্যাও তৈরি হবে আপনার, যেহেতু কারণ আপনার শরীর খুব রুগ্ন দুর্বল। শরীরের প্রতি যত্নশীল হন, একটু এক্সারসাইজ ব্যায়াম করুন, দেখবেন নিশ্চয়ই আপনার জীবন ভালো হবে, সুখময় হবে, এই কামনা করি।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আর যদি কিছু সেন্সিটিভ টপিক আমরা বলতে পারলাম না, আপনি অবশ্যই ভিডিওটা তো দেখছেনই, আপনি অবশ্যই ফোন করবেন, ফোন করে জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।